শুভ সকাল। দেখো সকাল সকাল রান্নাঘরে এসে রান্নার সব জোগাড় করে নিয়েছি। দেখো সব রকম সবজি আমার কাটা হয়ে গেছে। এটা ভোলা মাছের জন্য চিম আলু কাটা হয়ে গেছে, মাছের তেলের জন্য এটা মাছে দিয়ে, আর এই দেখো সকালবেলা বেগুন পোড়া টমেটোর পোড়া দিয়ে মেখেছি। আর এই যে এক হাঁড়ি ভাত নামিয়ে নিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার যাব কি করতে, মাছ ধুতে। দেখো ভোলা মাছ হচ্ছে মাছের তেল, আর এটা কী মাছ বলো তো, এটা হচ্ছে আমি তো ভুলে গেলাম এটা কী মাছ, দেখেছো? পাঙাশ মাছ মনে পড়েছে। চলো এইগুলো কলপার থেকে ধুয়ে নিয়ে আসি। এই দেখো ধুয়ে তো নিয়ে চলে এসেছি, এবার তো রান্নাটা করতে হবে। এখন বাজে কটা জানো বন্ধুরা? এখন বাজে হচ্ছে এই 11:30 মতন। এই কড়াইটা বসিয়ে দিলাম, এখানে একটু জিরে নিলাম, একটু সর্ষে নিলাম। এইটা আগে কী করবো তো গুঁড়ো করে নিয়েছি। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এই দেখো গুঁড়ো করে নিয়ে চলে আসলাম। এক এক করে এবার মাছ ভেজে নেব। অ্যাকচুয়ালি বলো তো কি, এই মাছটা আনা কেন, ভোলা মাছটা অ্যাকচুয়ালি আমার বরের জন্য আনা। আর ওইদিকে যে কী মাছ বললাম যে আবার ভুলে গেছি, পাঙাশ মাছ। ওই মাছটা হচ্ছে আমরা খাবো, আমার বর তো পাঙাশ মাছ খায় না। অ্যাকচুয়ালি আমারও খুব একটা ভালো লাগে না, তাও নিয়ে আসলাম, মা বলছিল সেদিনকে, তার জন্য। এই দেখো ভোলা মাছটা করবো বলে সব কিছু ভেজে নিচ্ছি। এই যে শিম আলুটা লাল লাল করে পুরো ভাজবো, ভেজে তারপরে দেবো মশলা। চলো ততক্ষণে এই মশলাটা করে নিয়েছি, টমেটো আর লঙ্কাটা দিয়ে পেস্ট করে নিয়েছি জল দিয়ে সুন্দর করে। এই যে লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। চলো এবার নিয়ে যাই, চলে আসলাম হচ্ছে মশলা করতে। এই দেখো মশলাটা দিয়েও দিয়েছি, মশলাটা দিয়ে ভালো করে এখন কষাতে হবে। আর এর মধ্যে নিয়ে নেবো ওই মাছটার জন্য সব রকম মশলা, আদা জিরে রসুন পেঁয়াজ, তারপরে টমেটো লঙ্কা সব দিয়ে ওটা পেস্ট করে নিয়ে আসবো। এটা হতে হতে আমার ওই মশলাটা হয়ে যাবে, বুঝেছো? এ দেখো জল দিয়ে দিলাম, এটা আবার টকবক টকবক করে ফুটবে, তখন মাছ কিন্তু একটা জিনিস মিসিং, কী বলো তো, ধনেপাতা। আমি যে বাজারে গেলাম ধনেপাতা আনবো, আমার অ্যাকচুয়ালি সত্যি কথা মনে নেই। এ দেখো মাছের ঝোলটা ফুটে এসছে, মাছ চারটে দিয়ে দিলাম। আর সত্যি কথা মাছটা খুব সুন্দর হয়েছিল খেতে, জানো? আর ভোলা মাছ আমরা এরকমই রান্না করি, তোমরা কারা কারা এরকম রান্না করো কমেন্টে দেবা। ওদিকে ভোলা মাছটা নামিয়ে নিয়েছি, তারপরে ভাবলাম এই মাছটাও রান্না করে নিই, তার জন্য কড়াইটা মেজে নিয়ে আসলাম। মেজে নিয়ে এসে ধুয়ে বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইটা গরম হলো, তেল দিলাম, তারপরে এই যে মাছটা, আর এই প্রচণ্ড পরিমাণে ফাটে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড। আর এদিকে ডাল ছিল একটু ফোটা, ডালটাও গরম করে নিলাম। মাছটা আমার হয়ে গেছে ভাজা। তারপরে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, এদিকে মশলাটাও হয়ে গেছে। এ দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম জল। আমি দু রকম মাছ রান্না আমার কমপ্লিট আজকে। আর এদিকে কী বলো তো, মাছের তেলটা আছে, এরপরে মাছের তেলটা বসাবো। এ দেখো ঝোলটা ফটক করে ফুটলো, তারপরে আবার মাছগুলো দিয়ে দিলাম। ধনেপাতা হলে না খুব সুন্দর হতো বন্ধুরা, ধনেপাতার জন্য মিস হয়ে গেল। আমার রান্না চলছে। আরে দেখো বাজারে গেছিলাম, কাঁচা লঙ্কা এনেছি, টমেটো আর আদা পেঁয়াজ, আর এই ঝুড়ির মধ্যে আলু আছে, সব গুছিয়ে রেখেছি, তখন দেখাতে তোমাদের ভুলে গেছি। আর এই যে পেঁয়াজ কলি শসা গাজর আর ছিম এনেছি, আর একটা কী এনেছি দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো টাটকা পুরো পালং শাক। ভাবছি কি আজকে পালং শাকটা আর করবো না, থাক, কালকে সকাল সকাল পালং শাকটা বেছে তাড়াতাড়ি করে রান্না বসাবো। আর আমি ওদিকে মাছের তেলটা বসিয়েছি, চলো দেখাচ্ছি তোমাদের। আগে ভাবলাম মাছের তেলটা ভেজে দিই, তারপরে হচ্ছে সব সবজিগুলো দিয়ে তারপরে ভাজবো। এই দেখো এর মধ্যে তো অনেক কিছুই আছে, তারপরে এগুলো দেবো। আগে মাছের তেলটা ভালো করে ভেজে নিলে কি তিতা ভাবটা লাগবে না। আর এটা মনে হচ্ছে রুই মাছের তেল, বুঝেছো? কাতলা মাছের তেলটা আজকে পাইনি বাজারে যে সকাল। আর দেখবা এইদিকে এই দেখো আমার পাঙাশ মাছের ঝোলটা হয়ে গেছে, আর এখানে আছে ভোলা মাছের ঝাল। চলো এগুলো এবার ঢেকে রাখা যাক। এই দেখো মাছের তেলটা আর একটু ভাজা হলেই আমার হয়ে যাবে মাছের তেল রান্না করে। আর আমি একদিকে গ্যাসটা মুছিয়ে আবার এইদিকে গ্যাসটা ধরা, গ্যাসটা আমার মোছা রাখলাম। এবার রান্নার জায়গাটা ঝাঁপ দিতে হবে। আর এখন জানো কটা বাজে? এখন বাজে বেলা 1টা। ওইদিকে অনেকগুলো কাঁচা ভিজিয়েছি, সেইগুলো কাচতে যাবো। আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম, সকালবেলা একটু চাপের মধ্যে ছিলাম, বাজারে গেলাম। তারপর আমার বরটার তো শরীর ভালো না, জ্বরটাই কমছে না, এই ডাক্তারের জন্য কালকে কোনো ব্লগ করিনি। আচ্ছা বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানা অনেক স্বাগত, আমার থেকে অনেক ভালোবাসা। এখন যে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো কেমন
কাটাই আজকে দুটা। চলো, এটা ভাজা হয়ে গেছে, এবার নামাবো। এই জায়গাটা নামিয়ে গ্যাসটা মুছে আর রান্নার জায়গায় ঝাঁট দিয়ে কড়াইটা মাজা বাকি থাকবে। কড়াইটা ঠান্ডা না হলে তো মাজতে পারবো না, ততক্ষণে দুটো কেচে আসবো। চলো এবার নামিয়ে দিই। আর ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলায়, পুজো দেওয়ার আর ঝামেলা নেই। চলো এবার এটা নামিয়ে দিলি ভাজাটা, তাহলে রান্না পুরো কমপ্লিট আজকের মতন। এই যে বাসনগুলো বাইরে রাখলাম, এবার কী করবো বলো তো, ঘর ঝাড় দেবো। নিনি ঘর ঝাড় দেবো, রান্নাঘর ঝাড় দেবো, তারপরে যাব কাচতে। চলো এখানটা এবার ঝাড় দেওয়া যাক। সব ঘর বারান্দা ঝাড় দিলাম, কাচলাম, কতগুলো কেচে স্নান করে ধোয়া বিছনার চাদর পাতলাম। এগুলো তো সব গুছানোই ছিল, আমি সব নিচে ফেলেছি। ফেলে বিছনার চাদরটা ভালো করে টান টান করে পাতলাম। আর এদিকে দেখো সব আলিয়ে গেছে, এগুলো এখন সব গুছাচ্ছি। কালকে লেপটা বের করানো হয়েছিল আর তোলা হয়নি। আমার বড় জ্বর এসেছিলো, গা খুব কাঁপছিল, তার জন্য লেপটা বের করেছিলাম। তাই ভাবলাম কি রোদ্দুরে দিয়ে তারপরে তুলবো। কালকে দেখি একটু রোদ্দুরে দিয়ে তারপরে লেপটা তুলে রাখবো। এটা আমার বিয়ের লেপ, বুঝেছো? আমি সাইড দিয়ে রেখে দিই, ধোয়া বিছনার চাদর পাতলে না ভালোই লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। এইটাকেও কেচে তারপরে তুলে ফেলতে হবে। আজকে মনে হয় ফাল্গুন মাসের 1 তারিখ। আমাকেও কি ভারী, করতে টাইম লাগে। চলো, আরে বটি দিয়ে কাটো, ওইভাবে কাটা যায়? দেখ দেখ দেখ, হায় রে কপাল, পিয়ারা ভাঙতাছে কিভাবে। চলো এবার বালিশগুলো সব গুছিয়ে নি, এই সাইড দিয়ে বালিশগুলো সব গুছিয়ে রাখি, তারপরে সবাইকে খেতে দেবো। এখন বাজে 2টো বেজে গেছে। এগুলো গুছিয়ে নি তারপরে এক এক করে সবাইকে খেতে দিতে হবে, বুঝেছো? তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আবার দেখা হচ্ছে। কি বের করছি বলো প্লাস্টিক থেকে, বলতে পারবা তোমরা? আমি বের করছি হাতের ফর্মা, কানের ফর্মা। ওইদিকে তো বিছনাটা গুছালাম, গুছিয়ে ওদের ডাকলাম খেতে। বলছে কেউ বলছে আমরা এখন খাবো না, সবাই একটু দেরিতে করে খেয়েছে, তো এখন কেউ ভাত খাবে না। বললো 2:30 পৌনে 3টে বাজুক তারপরে ভাত খাবো। তাহলে আমি কি করবো, এই মালগুলো রয়েছে ছাট কাপড়গুলো, এগুলো তো কাটতে হবে। তাই বসে বললাম ছাট কাপড় কাটতে। 3টে বাজুক, পৌনে 3টে মতন বাজুক, তারপরে সবাইকে খেতে দেবো, বুঝেছো? ততক্ষণে আমি এই মাল কটা পুরো কাটা কমপ্লিট করে নিই। আর এই টাইমটায় না, জানো না বন্ধুরা, প্রচণ্ড এই টাইমটা না অ্যাকচুয়ালি না ঘুম ঘুম পায় প্রচণ্ড, জানো? উঠেছি আজকে তাড়াতাড়ি, কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে। চলো এবার এগুলো সব কেটে নিয়ে তারপরে ওদের খেতে দেবো, নিজেও খাবো। আর আমি জানো আজকে ছ্যাঁকা খেয়েছি এখানটায়, দেখো টোসকাও পড়ে গেছে। অ্যাকচুয়ালি মাছ ভাজছিলাম, তখন একটা বাটি রেখে দিয়েছিলাম ওই পাশে, কে জানে গরম হয়ে গেছে। এবার ধরতে গেছি, ছ্যাঁকা খেয়েছি। আর কি জ্বলছে, জামা কাপড় চিপড়াতে পারছি না, চিপড়িয়ে মিলতে পারছি না, জানো? তাহলে চলো, এখানে অনেকগুলো মাল, এতগুলো কাপড়, অনেকটাই টাইম লাগবে, ততক্ষণে এগুলো কেটে নিই। এই দেখো বন্ধুরা, মাল কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো গুনে গুছানোর পালা, তারপরে দেবো সবাইকে খেতে। এই যে ফর্মাগুলো গুছাতে হবে, চলো এগুলো এবার গুছিয়ে তারপরে খেতে দিই, সঙ্গে থেকো। অ্যাকচুয়ালি বলো থেকে এই মালগুলো কাটলে না ঘর ঝাড় দিতেই হবে, ঘর না ঝাড় দিলে হবে না। এমনিই বালি কিসকিস করে, তার মধ্যে এই মালের সেই নোংরা। এখন ঘরটা ঝাড় দিয়ে সবাইকে খেতে দিয়ে এখন ঘুমাবো, 1 ঘন্টা ঘুমাবো, ঘুম থেকে উঠে কাজে যাবো, বুঝেছো? সেই সন্ধ্যাবেলা দেখা হবে। খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার তো কাজে বেরোতে হবে। আজকে তো শনিবার,
দেখো কত নোংরা, অনেকগুলো নোংরা বেরিয়েছে। চলো এবার ঝাড় দেওয়া যাক ভালো করে। এই পিছনের ঘরগুলো ঝাড় দিয়ে আসলাম একবারে। সব শুকিয়ে গেছে, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বাসন মেজে আসলাম। দেখি তো জামা প্যান্ট, হ্যাঁ জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে। এই মশারি, বিছানার চাদর, ও কাকিদের বাড়িতে কতগুলো মেলা আছে, সেগুলো তুলতে হবে। কাকিদের গুলো মেলে দিয়েছিল, সব শুকিয়ে গেছে। এই প্যান্টটার মাজা ভিজা, এই দড়িগুলো মেলে দিতে হবে, সব শুকিয়ে গেছে। পাখির ডাকগুলো কত সুন্দর লাগে না, হেভি লাগে পাখির ডাকগুলো। এই প্যান্টগুলোরই শুধু একটু মাজা ভিজা, আমার ওনাটাও শুকিয়ে গেছে। চলো এবার এগুলো ঘরে থেকে কাপড়গুলো নিয়ে আসলাম, এবার এগুলো গরম গরমই ভাঁজ করে ফেলি। বালিশের গুলো থাক, ওগুলো পরে ভরবো, এখন আর ভরবো না। এমনি জামা প্যান্টগুলো ভাঁজ করে গুছিয়ে রাখি। এখন 4টে বাজে, আর শোবো না, আর শোবো না। চল একটু বসে মেশিনেরই কাজ করি, মেশিনের কাজ করি, তারপরে উঠে কাজে যাব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তোমাদের। আর ওই যে ছাদে ঘুড়ি উড়ানো হচ্ছে, ছেলেটাকে ভাত খাওয়ালাম, বললাম কি আয় একটু শুই, শোবে না। বাবা রয়েছে না, ওর বাবা, ও কে আসে আর মানে ছাদে আরো 2-3টে ছেলে পেলে আছে। চলো সঙ্গে থাকো, সন্ধ্যেবেলা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, টকবক টকবক করে ফুটছি চায়ের জল। আর তোমাদের জানাই গুড ইভিনিং বন্ধুরা। এখন এই যে চা বসিয়েছি, এখন সবাই চা খাবো। এখন কটা বাজে জানো? এখন বাজে 7টা 7। অ্যাকচুয়ালি আমি কাজের থেকে এসে আবার চলে গেছিলাম বাজারে। কি আনতে জানো? তোমরা শুনলে হাসবা, ধনেপাতা আনতে। শুধু আমার বরের শখ হয়েছে এখন ধনেপাতা বাটা দিয়ে ভাত খাবে। চলো, রচা তো বেশিক্ষণ ফুটাতে নেই, তিতা হয়ে যাবে, নামিয়ে দিই। তারপর করবো এই দেখো দুধ চা। গ্যাসটা এখন কমাই। দেখছো বাসনগুলো আর গুছানো হয়নি, বাসনগুলো চাটা হচ্ছে, দুধ চাটা ওদের রচা সবাইকে দিয়ে আসলাম। বাসন কটা গুছাই, তারপরে চাটা নামাই, তারপরে চাটা খাই, তারপরে আবার কাজে বসে পড়ি। এখন না হালকা একটু ঠান্ডা লাগছে, এই ঠান্ডা ঠান্ডা গরম লেগে জ্বর আসে বলো। এখানে থাক, পরে রাখি, চাটা আগে নামিয়ে নিই। চাটা হয়ে গেছে, ছেলে গেছে পড়তে জানো। এখন দুবেলা দিদিগুনি দিয়ে দিয়েছি তো, দুবেলায় পরে দিদি নিয়ে টাইপ পায় না, আবার আসলে পরে আবার একটু বসাই পড়তে। আজকে আর এসে পড়তে বসতে পারবে না, আজকে এসে আঁকতে বসতে হবে। কেন কালকে স্যারের আঁকা করেনি এই সপ্তাহে ঠিক করে, স্যারের আঁকা আছে, আঁকা দিতে হবে। তো গ্যাসটা বন্ধ করে নি, হয়ে গেছে। এই করে আওয়াজ হলো, 2 ঘরে 2টো টিভি চলছে, কি এত আওয়াজ। আমাদের ঘরে চলছে খেলা, মায়ের ঘরে চলছে সিরিয়াল। চলো এবার চাটা খাই, বুঝিয়ে নিয়েছি। বন্ধুরা গুড মর্নিং। কালকে সন্ধ্যের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেন জানো? ভালোই চা খেলাম, চা খেয়ে কাজে বসে গেলাম। কাজে বসার পর আমার পরে সেই ধুম জ্বর, কি জ্বর জানো না। ওষুধ ছিল, ওষুধ শেষ হয়ে গেছে, সেই আমি গেলাম ওষুধ আনতে, সেই নিয়ে আসার পরে তারপরে রুটি করলাম রাত্রেবেলা, আর ভাত দিইনি রাত্রেবেলা, ওকে রুটি করলাম হচ্ছে। রুটিটা করে তারপরে রুটি খাওয়ালাম, খাওয়াই ওষুধ খাওয়ানোর অনেকক্ষণ পর জ্বরটা ছাড়লো। এই জন্য কালকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তারপরে কি হয়েছে শোনো, তারপরে হচ্ছে আমরা তো শুয়ে পড়েছি, তখন কটা বাজে? রাত 1টা মতন। এবার তো আমার পর 4 ঘন্টা পর পর ওষুধ খাওয়াতে হবে ওকে। তারপর আমি এখন 1টা বাজে, 2টোর সময়, যে রাত 2টোর সময় ওষুধ খেতে হবে, জ্বরের ওষুধটা। এবার আমি হচ্ছে কি, তাহলে তুমি ফোন দেখছো, তুমি তাহলে ফোন দেখো, আমি তাহলে একটু শুই। এবার তো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। আমাদের পিছন ঘরে মুরগি ঘর, মুরগির ঘরে তালা ভেঙে মুরগি চুরি করে নিয়ে চলে গেছে। কেন কি অবস্থা, সেই নিয়ে রাত্রেবেলা তো সঙ্গে সঙ্গে আওয়াজ শুনে উঠে তো আর ধরতে পারলাম না চোরকে। সে মুরগি চুরি করে নিয়ে চলে গেল।
তার মধ্যে 3টে নিয়েছিল, 3টের মধ্যে আমাদের ছিল 7টা মুরগি, তারপর উঠে দেখি 4টে রয়েছে, 3টে নেই। তার মধ্যে দেখি রাত্রেবেলা ওরা যখন নিয়ে ছুটেছে মুরগি, তখন হচ্ছে একটা মুরগি ওদের হাতের থেকে ছুটে গেছে। সেই মুরগিটা হচ্ছে এই যে এখন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ধরতে পারছি না। কেমন বড় ছিটকে চোর, আর কোন পিছনে রয়েছে, ওরা কি করে জানলো আমাদের পেছনে মুরগি রয়েছে? এগুলো জানাশোনা লোক বলেই নেয়। কি বলবো বন্ধুরা, চলো এখন ঘুমে উঠেছে অনেকক্ষণ, এখন 8টা বাজে, একটু বাসন মাজলাম, পরে চা করে দিলাম, চা খাইলাম, খাওয়ার পরে ওখানে রাস্তার দিকে গেছে মুখ ধুতে ধুতে। এমন ভিডিও তো শেষ করা হয়নি, তাহলে একটু তোমাদের সামনে আসি সকালবেলা। তাহলে এই ভিডিওটা আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে বুঝেছো, সারাদিনের ভিডিও তো অনেকটাই বড় হয়ে গেছে। এবার তোমাদের সামনে এসে তো শেষ করতে হবে। তাহলে এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের থেকে আবার ভিডিও শুরু করছি, সঙ্গে থেকো। তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত।